আপনারা কেউ আইলেন না। ওইবু ওইবুনি আব্বা একটু কথা বলেন, জবানের মালিক কি? জোরে বলেন, জবানের মালিক কে? জবানের প্রেমে পড়ে গেছি আমি। কয় জবান এই জায়গায় খরচ করবো যেই জায়গায় খরচ করলে আমার একটু স্বার্থ হইব। এই স্বার্থ কয়দিন থাকবো? বেশি দিন থাকবো? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। বলেন না ইমানি আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আহকামুল হাকিমিন কোরআনে বয়ান করে শোনায় দিলাম, এই জমিনে যা কিছু আছে স্থাবর অস্থাবর সব কিছু ধ্বংস করে দিবেন তিনি কে? একসাথে আওয়াজ করে বলেন আব্বা, তিনি কে? তিনি আমার আল্লাহ। বলে বাকি থাকবো তিনি একমাত্র আল্লাহ। স্ত্রী ধ্বংস হবে, স্বামী ধ্বংস হবে, সন্তান ধ্বংস হবে, বাড়ি ধ্বংস হবে, গাড়ি ধ্বংস হবে, সব ধ্বংস করে দেবে। একমাত্র যিনি স্বয়ং সম্পূর্ণ থাকবেন তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা যে স্বয়ং সম্পূর্ণ থাকবেন কোরআনে কারিমে আল্লাহ বলেন, শুনবেন মাথা লড়েন না, জবানের মালিক কে বলছেন? আব্বা বলেন না, আবার জোরে বলেন, একসাথে বলেন, কে? এই দোস্ত জবানটা খরচ করো না। এই গ্রামের ভিতরে আমি অনেক দূর থেকে এসেছি, 30 সাল থেকে এসেছি আমি। মুস্তাকিম বিল্লাহ সিরাজি। আহারে আমার মতো জবানওয়ালা মানুষের কিন্তু অভাব নাই। আর আবার এই গ্রামের ভিতরে আল্লাহ তাআলা তাজা ওয়াজ রাইখা দিছে। আমি 1.5 ঘন্টা তোমাদেরকে বয়ান শোনাবো, 1 ঘন্টা বয়ান করব। হতে পারে আগামীকালকে সকালবেলা আমার কথাগুলা স্মরণ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ কয়, এ মাগান গ্রামের মানুষ, নয়ঘাটি পশ্চিম পাড়ার মানুষ, আমি আল্লাহ তাজা বয়ান কইরা দেয়া দিয়েছি। কয় কি তাজা বয়ান? কয় এই গ্রামের ভিতরে কানা মানুষ, লুলা মানুষ আসেনি? আছে। আল্লাহ কয় তাজা ওয়াজ করলাম, একই মায়ের 4টা সন্তান, 3টারে সুস্থ বানাইলাম, 1টারে বুবা বানাইলাম, 1টারে কানা বানাইলাম। আমি আল্লাহ এই কথাটা জানাইতে চাই আব্দুল করিম, আমি আল্লাহ চাইলেও তোমারে কানা বানাইতে পারতাম, লোলা আর পুঙ্গ বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমারে সুন্দর একটা চেহারা দিছি, মায়ার একটা জবান দিছি, যে জবান দিয়া মারে মা কয়া ডাকলে আম্মার কলিজা বড় শান্ত হয়, বাবা রে বাবা বলে ডাকলে বাবা যেমন কলিজায় শান্তি পায়। আমি আল্লাহ রে কোনো বান্দা যখন আল্লাহ বইলা ডাক দেয়, এই ছোট্ট জবানটা তোরে দিছি, সময় যখন পাবা সাথে সাথে আমি আল্লাহর বরত্ব আদায় করবা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, আগরাতে বলেন সব কিছু ধ্বংস করে দিব আমি আল্লাহ। দুনিয়ার কিচ্ছু থাকবে না, বাকি থাকবো একমাত্র আমি আল্লাহ। মালিক দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, গোলাম তোরে কত কিছু নিয়ামত দিয়েছি, 3.5 হাত বডিটা তালাশ করে দেয়, দুনিয়ার তামাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে 3.5 হাত দেহের ভিতরে আমি আল্লাহ তা দিয়েছি। আমি আল্লাহ এই দেহের ভিতরে কারেন্ট ফিটিং করে দিয়েছি, দেহের ভিতরে রক্তের সাগর জমায়া দিছি। এই জমিনের ভিতরে যত সাগর আছে, সাগরের ভিতরে কিছু কিছু সাগরের পানি লুনা পানি আসেনি? আব্বা বলেন আসেনি? লুনা পানি। আল্লাহ কয় এই 3.5 হাত দেহের ভিতরে কয়েকটা নদী আমি আল্লাহ রাখা দিছি। এমন কিছু জায়গার পানি আছে মিষ্টি লাগে, আবার কিছু জায়গার পানি আছে লুনা পানি। শরীর থেকে বলা ঘাম বাইর, দেখছেন মুহ লাগায় কেমন লাগে? লাগে না? লাগে না?
রব্বুল আলামিন কোন নিয়ামতের অস্বীকার তুই করবি? 3.5 হাত দেহটার ভিতরে আমি আল্লাহ তামাম পৃথিবীটা যত নিয়ামত দিয়া সাজাইছি, তোর 3.5 হাত দেহটারে আমি আল্লাহ সব কিছু দিয়া পূর্ণাঙ্গ করে আমি আল্লাহ সাজাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, فبأي آلاء ربكما تكذبان। রব্বুল আলামিন বলেন, যত নিয়ামত আছে তুই ডানে তাকাইবি, নিয়ামত দিয়া আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি। বামে তাকাইবি, সব জায়গাটা নিয়ামত দিয়া পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তিনি হলেন কি? আব্বা আওয়াজ করে বলেন, তিনি কে? দোস্ত, জবানের মালিক আমার আল্লাহ। মালিক ডাক দিয়া বলে, গোলাম, আমি মালিকের সাথে কেউ যদি সম্পর্ক করবার চায়, টাকার প্রয়োজন হয় না, বাড়ির প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না। কিতা গোসা জাগা নি গোসা করি আমার সাথে? ও আচ্ছা, প্রস্রাব তো করতেই পারে। আমি একটা আমলের কথা বলবো, কে কে শুনবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমলের নিয়ে তো শুনবো তো ইনশাআল্লাহ। এই ছোট্ট একটা আমল নুরুল আমিন আহমদী মাওলানা সাহেব প্রতি বছর বয়ান শোনান আপনাদেরকে। আমি এসেছি দুইটা আমলের কথা বলবো। কেউ যদি আমল করতে পারে, এমন মর্যাদাশীল হবে, ময়দানে মাহশরের মাঠে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলীর হাতটা ধইরা বয়ান করতে লাগলেন, আলী, আমি তোমাকে একটা ওয়াজ করব, তুমি আলী শুনবানি। আলী কান্না করলেন, ওগো রাসূল, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি বয়ান করবেন, আমি আলী শুনবো না, এটা তো হতেই পারে না। নবীজি গো, আপনি তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বক্তা, আপনি তো বয়ান করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আমার, তুমি আসমান আর জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বক্তা, তুমি तमाम পৃথিবীর মানুষকে বয়ান করে শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আলীর হাতটা ধরলেন, আলী, আমি পয়গম্বর তোমাকে বয়ান করব, তুমি কি শুনবা? আলী কান্না করে, রাসূল গো, আপনি বয়ান করবেন, আমি আলী শুনবো না, এটা তো হতেই পারে না। বলে, আলী, তাহলে তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ তুমি লক্ষ্য করে শোনো আলী। আলী বললেন, হ্যাঁ রাসূল, আপনি বলেন। আল্লাহর পয়গম্বর কয়, আলী, প্রতিদিন বিছানায় ঘুমাইবার পূর্বে আল্লাহ পাকের কুরআন খতম করে, আলী রে, তুমি বিছানায় ঘুমাইবা। এটা সহজ না কঠিন? সহজ। কোরআন শরীফ হাতই লই না, বছর কে বছর চলে যা, হ্যাঁ, বড় কঠিন। আল্লাহর নবী যে বলেছেন, আলী, তুমি প্রতিদিন ঘুমাইবার পূর্বে চমৎকার সুন্দর করে ওযু বানাইয়া তুমি প্রতিদিন আল্লাহর কোরআন খতম করে আলী ঘুমাইবা। আলী কান্না শুরু করছে, রাসূল আমার, এটা কেমন কথা আপনি বললেন? সারাদিন আপনার সাথে থাকি, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি, নবীজি গো, 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে আদায় করি, আমারও তো একটা জীবন, রাত্রির অন্ধকার যখন হয়ে যা, আমি একটু আরামে ঘুমাবার জন্য তো আমারও মনটা চা। ওগো রাসূল, আপনি প্রতিদিনের কথা বলেছেন, 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ হইলে অসুবিধা ছিল না, প্রতিদিন কেমনে করিয়া হবে? আলী জার জার করে কান্না শুরু করেছেন। আলী রে, নবীজি ডাক দিয়া কয়, আলী,
এত পেরেশান হও না, সহজ সহজ, একবারে সহজ। কয় রাসূল বলেন, কলি রে বিছানায় ঘুমাইবার পূর্বে সুন্দর করে ওযু বানাইয়া কুল হুয়াল্লাহর সূরা সূরাতুল ইখলাস 3 বার পড়বা। আল্লাহর কোরআনে কারীম খতম করা সওয়াব তোমার আমলনামা প্রতিদিন হয়ে যাবে। ভাইও একবারে সহজ না? একবারে সহজ, কিন্তু আমরা এটা করতে রাজি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আলী তুমি কি পারবে? আলী কান্না করে, আর রাসূল এত সহজ আমল, এত সহজ একটা আমলের কথা আপনি বলেছেন, আজকে থেকে ওয়াদা করলাম যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচা রাখেন একদিনও আমি খেলাফ দিব না। ওয়াদা করছে সাথে সাথে। রাসূল বললেন, আলী রে 2 নাম্বার বয়ান তোমাকে করব, তুমি কি শুনবা? আলী বলে, হ্যাঁ রাসূল আমি অবশ্যই শুনব। আল্লাহর নবীজি ডাক দিয়া কয়, আলী তাহলে তুমি শুনো, বিছানায় ঘুমাইবার পূর্বে আল্লাহর জান্নাতের সমপরিমাণ মাল আল্লাহর রাস্তায় সদকা করে তুমি ঘুমাইবা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এমনি আলী কান্দা করে আবার কোন নবীজি আমার, এটা কেমন বিষয় আপনি বললেন? আমার যে ঘর নাই, আমার যে বাড়ি নাই, আমার যে কিচ্ছুই নাই, আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে 3 বেলা খাবার আমি খাওয়াইতে পারি না। একদিন খাই, পরের দিন উপবাসে থাকে, কেমনে করিয়া হয়? নবীজি ডাক দিয়া বললেন, আলী চমৎকার কথা তুমি শোনা। কয় বিছানায় ঘুমাইবার পূর্বে 10 বার দুরূদ তুমি পড়বা। আল্লাহর জান্নাতের সমপরিমাণ মাল সদকা করলে যে নেকি হয়, এই নেকি তোমার আমলনামা হয়ে যাবে। এই জন্য বাজান, এই দুইটা আমল কে কে করবেন আব্বা একটু বলেন দেখি। সহজ আমল বলছি, আল্লাহ তুমি কবুল করো। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ 3 ঘন্টা বয়ান শুনছেন, 5 ঘন্টা বয়ান শুনছেন, কিন্তু আগামীকালকের একটা পুঁজি তো হইল না, আগামীকালকের একটা সম্বল হলো না। তাহলে বলেন আমি 5 ঘন্টার সময় কি পাইলাম? এই 5 ঘন্টার সময় আমার লাভটা কি হলো? আমরা তো এমন হয়ে গেছি, আজকে লোক নাই, আজকে এই মাহফিলের মধ্যে যে লোক আছে আলহামদুলিল্লাহ আমার দিলটা ভরে গেছে। রাত্রে প্রথম প্রোগ্রাম শেষ করে দ্বিতীয় প্রোগ্রামে যায় দেখি ও মা 20-25 জন মানুষ বই রয়েছে। আমি চিন্তা করলাম এই এলাকার কি মানুষ নাই? বা ইমাম সাহেব হুজুরে জিজ্ঞেস করলাম আপনাকে এলাকার খানা কয়জন? কইছে হুজুর 250 খানা। কতশো খানা? 250 খানা। 20-30 জন লোক বই রয়েছে। হায় কপাল পোড়া। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, নেককার মায়ের নেককার সন্তান এখানে বৈশা রয়েছেন। আল্লাহ ওই সন্তানগুলাকে উসিলা করে আমাদের আব্বা আম্মাকে যেন মাফ করে দেয়, বলেন আমিন। ভাইও লম্বা সময় হবে না, কারণ অনেক রাত্র পর্যন্ত বয়ান করব আমি, আপনারাও শুনবেন। কিন্তু ফজরের নামাজটা যদি কাজা হয়, হ্যাঁ ফজরের নামাজ যদি কাজা হয়, আসল যদি কেউ ঠিক না রাখে, নফল কেউ কামাইতো না। আসল যদি না হয়, আসল যদি না থাকে, লাভের আশা করা যায় না। আসল আপনি যদি মাছ কিনেন, আপনাদের এলাকায় মাছ কিনলে বাদে দুলা লাগাই দেন না, দুলা এটা দেখছেন না? মাছ কিনছে 50 টাকার মাছ কিনছে, 22 মাস শুরু হইলে এটা বেশি হয়। 50 টাকার মাছ কিনছে, 2 মাছ লাগাই দেয়। তো দেখা গেছে গরম পানি না, তো দেখা গেছে 50 টাকার মাছের সাথে 22 মাসে দিন মাছ দুলা বাড়ায় দিছে মাত্র 2 জন মানুষ। চিন্তা করতেছে মাছ যেটি ফাও দিছে এই দিদি 2 জনের তরকারি চলে যাইব। এই নেবেটা বুদ্ধি হয়ে কইতেছে আমি সেই দিন নিতাম না, এটি লয়ে যাইতেছি। ও বনি বলেন, আপনারা জ্ঞানী মানুষ বলেন হবে? কব যে আমার এটি দেব মাত্র মানুষ 2 জন, এমনি তো বেটা গাড্ডার ধরবে, ধরে কবে বেটা
50 টাকা না কিনলে তোরে বোনাস দিত কেডারে? দোস্ত, আসল ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ তোমার ঠিক রাখতে হবে। সারা রাত্র বয়ান শুনলাম কিন্তু ফজরের নামাজটা পড়লাম না, সারা রাত্রে তাল দিব। একটু আব্বা কথা কই না, আব্বা কথা কন, রাগ করেন না আব্বা। এই জন্য আসল মার দেওয়া যাবে না, আসল ঠিক রাখতে হবে। এই যে আমার ভাই আগে বলছে যে আপনারা দিনের সাথে একটা সম্পর্ক করেন, হাতে ধরি পায়ে ধরি। কারণটা কি? উম্মতের রাহবর হযরত উলামায়ে কেরাম। না হইলে আপনাদের এলাকা ওই প্রায় 100 কিলোমিটার দূর থেকে বুঝো আমি আইছি, 30 সালতে আইছি। তাহলে এতটা দূর থেকে আসার কোনো কারণ ছিল না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে পাকড়াও না করতে পারে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা যে মানুষ, এটা আসলেই আমি কত দামি জিনিস একটা, এটা বুঝি না। দামি জিনিস যে আমি কতটা, এটা বুঝি না। কিন্তু শোনো মানুষ, মানুষ তো গুনাহ করে আল্লাহকে ভয় না করার কারণে। দুনিয়ার যত মানুষ আছে সবাইকে জিজ্ঞাসা করবেন, তুমি কি আল্লাহকে ভয় করো? আমরা যদি বলি কে কে আল্লাহকে ভয় করেন, হাত ওঠান, সাথে সাথে হাত পাও সবটি টাঙ্গায় দিব। হাত পাও উঠানোর কথা বলছি না, হাত পাও সব টাঙ্গায় দিব। কবু হুজুর আমি আল্লাহকে ভয় করি, কিন্তু যেই লোকটা বলে আমি আল্লাহকে ভয় করি, এই লোকটা জীবনেও কোনোদিন ফজরের নামাজ কাজা করতে পারে না। যেই লোকটা বলে আমি আল্লাহকে ভয় করি, এই লোকটা সুদের খাতায় নাম লেখাইতে পারে না। আমি কোন দিকে বয়ান করব? যদি সুদখোরের ব্যাপারে বয়ান করি, সুদখোর বেজার হবে। ঘুষখোরের বয়ান করলে ঘুষখোর বেজার হবে। নামাজির ওয়াজ করলে বেনামাজি বেজার হবে। পর্দার ওয়াজ করলে বেপর্দা নারী নারাজ হবে। আহারে সব কথাই কম বেশ বলতে হবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বাড়িতে যত মানুষ ভয় করে, ওয়াসের কারণে একজন আরেকজনকে ভয় করে, ক্ষমতার কারণে একজন আরেকজনকে ভয় করে, বাহিনীর কারণে একজন আরেকজনকে ভয় করে। আল্লাহ কয়, যদি কাউকে ভয় করতে হয় আমি আল্লাহকে একমাত্র ভয় করো। কারণ আমার বাহিনীর অভাব নাই। বাহিনীর কারণে যদি ভয় করতে হয় তাহলে আমি আল্লাহকে ভয় করো। ক্ষমতার কারণে কাউকে যদি ভয় করতে হয় তাহলে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর বাহিনী আছে না নাই? অনেক অসুস্থ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন কাউকে ভয় করে, ক্ষমতাবান মানুষকে, নিরপরাধ নিরহ মানুষগুলা, সাদা সহজ গ্রামের মানুষ যারা আছে, যেই গোষ্ঠীর মানুষের লাড়ি বেশি, তারারে ভয় করে না? করে না? হুদাই দেখবেন আপনি জমিন আকারে কইব, এস থেকে আমার কোন আছে, আমার তো আছেন আইলে আত্মডি অক্ষরে আসেনি, হ্যাঁ আসতে কোন আসেনি। আল্লাহ কয়, এ মানুষ লাঠিকে ভয় করে, অস্ত্রকে ভয় করে, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমার অস্ত্র আছে, আমার বাহিনীও আছে। ও মওলা, আমরা তো জানি না। আল্লাহ কয়, শোনো, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদি'a ওয়াদ-দামা আয়াতিম মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, মানুষ যখন যুদ্ধ করে, মানুষ যখন ক্ষমতার দাপট দেখায়, দুইটা কারণে হয়। এই আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউন বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিলেন, এটা তো আমরা সবাই জানি কি জানি না? আমরা জানি। কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ফেরাউন বাহিনীর অস্ত্রের অভাব নাই, আমি আর তো কোনো বাহিনীও নাই, অস্ত্র নাই। আল্লাহ জানায়া দিলেন, বন্ধু তুমি টেনশন করিও না। দুনিয়ার মানুষ যদি যুদ্ধ করে, দুইটা জিনিস বড় প্রয়োজন।
অস্ত্র আর বাহিনী দরকার। অস্ত্র যদি কাজে লাগাইতে হয়, আমি আল্লাহর